আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। গতকালকের ক্লাসটা একটু টেকনিক্যাল জনিত সমস্যার কারণে রেকর্ড হয়েছিল কিন্তু সেভ হয় নাই। যার কারণে আমাদের তো কথা দেওয়া যে আমরা ক্লাস ছুটে গেলে সেটা অবশ্যই রেকর্ডের ব্যবস্থা রাখবো। তো সেজন্য আজকে আবার নতুন করে আমি ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি ইনশাল্লাহ। তো মূলত 4টা বিষয় গতকালকে আমরা ক্লাসে শেষ করেছি। প্রথমত হচ্ছে আমরা শিক্ষার্থীদের সাথে এই বিগত ক্লাসের পড়া জিজ্ঞেস করেছি, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নতুন এই তারিফ বিন নাফস, এটা পড়েছি এবং এখানে যা বোঝানো হয়েছে সেটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। তৃতীয়ত একটা হিওয়ার পড়েছি, কথোপকথন। চতুর্থত উন্মুক্ত কথোপকথন করেছি, হিওয়ার সবার সাথে। এই 4টা কাজ করেছি। এখন এই 4টা কাজের মধ্যে প্রথম কাজ এটা তো সম্ভব নয়, কারণ এটা একা একাই রেকর্ড করছি, এবং দ্বিতীয় যেটা এটা সম্ভব, এবং তৃতীয় যেটা এটাও সম্ভব, চতুর্থ যেটা এটাও সম্ভব নয়। তাহলে আজকে আমরা আমাদের এখানে এই রেকর্ডেড ক্লাসে 2টা জিনিস কভার করব। প্রথমত এই তারিফ বিন নাফস এটা পড়ব, দ্বিতীয়ত হিওয়ারটা পড়ব ইনশাল্লাহ। তো বিস্তারিত লম্বা ক্লাসের প্রয়োজন নাই। তারিফ বিন নাফস, নিজের পরিচয় প্রদান। নানা কারণে নিজের সম্পর্কে 2-4 মিনিট বলা লাগে অনেক সময়, ইত্যাদি কারণে আমাদের এই তারিফ বিন নাফস এটা দরকার। পরিচয় দেওয়ার ক্ষেত্রে সবার আগে সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দ্বিতীয়ত নাম, ইসমি, আমি আমারটা দিয়ে বলছি, ইসমি ইনজামুল হক। আপনি ছেলে হন বা মেয়ে হন, নিজের নামটা এখানে বসিয়ে নেবেন। তারপরে আমার পেশা, আনা তালিবুন মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী শিক্ষার্থী বা পরিশ্রমী ছাত্র। উমরি, আমার বয়স হচ্ছে, ধরেন আমার বয়স 27 বছর, সেটা আমি আরবিতে বলতে পারি সাবউ আশরুনা সানাতান, 27 বছর। আপনার বয়স যদি 30 হয় আপনি বলবেন উমরি সালাসুনা সানাতান। এটা হচ্ছে নিজের যেই বয়স সেই অনুযায়ী এখানে সেট করে নেবেন, ঠিক করে নেবেন। আচ্ছা, এরপরে নিজ শহর বা কোথায় থাকেন এটা বলা যেতে পারে। আনা মিন মাদিনাতি ঢাকা, আমি ঢাকায় থাকি। অথবা আনা মিন মাদিনাতি সিলহেট, আমি সিলেটে থাকি। হিয়া মাদিনাতুন জামিলাতুন জিদ্দান, তা অনেক সুন্দর একটি শহর। ওয়ানা উহিব্বুহা কাসীরান, আমি এই শহরকে, এই হা হচ্ছে এই মাদিনার দিকে, এই মাদিনাতুন দিকে। ও আনা উহিব্বুহা কাসীরান, আমি তাকে বা আমি এই শহরকে, আমি তাকে অনেক ভালোবাসি। আচ্ছা, এরপরে আরেকটা ধাপ, পরিচয়টাকে আমি আরেকটু বড় করছি। এটুকে কিন্তু প্রাথমিক পরিচয় হয়ে গেল। নাম, নিজের পরিচয়, পেশা, বয়স, শহর ইত্যাদি, এবং সে সম্পর্কে, আমার শহর সম্পর্কে আমার একটা অনুভূতি আমি জানিয়ে দিতে পারি। বাস এটুকু একটা পরিচয় শেষ। এরপরে আমরা আরেকটু লম্বা করতে চাচ্ছি বিষয়টাকে। তো এই লম্বা করার জন্য আমি বলবো যে আনা আসকুনু মা উসরতি ফি বাইতিন সগীরিন ওয়া হাদিইন, আমি আমার পরিবারের সাথে একটি ছোট বাড়িতে, শান্ত বাড়িতে থাকি। হ্যাঁ, শান্তশিষ্ট পরিবেশে একটি ছোট বাড়িতে আমি আমার পরিবারের সাথে থাকি। ওয়ালিদি রজুলুন তাইয়িবুন, আমার বাবা একজন উত্তম মানুষ, ভালো লোক। ওয়াহুয়া ইয়ামালু কাসীরান মিন আজলিনা, ওয়াহুয়া মানে হচ্ছে আমার বাবা, ইয়ামালু কাজ করেন, কাসীরান অনেক, মিন আজলিনা আমাদের জন্য। মিন আজলিনা, আজলুন মানে কারণ, মিন আজলিনা মানে আমাদের কারণে, আমাদের জন্য। ওয়া উম্মি হিয়া আগলা শাইইন ফি হায়াতি, আর আমার মা, হিয়া তিনি, আগলা অত্যন্ত মূল্যবান, শাইইন কিছু, আগলা শাইইন মানে অনেক মূল্যবান কিছু, ফি হায়াতি আমার জীবনে। হিয়া তুসাইদুনি দাইমান ফি কুল্লি শাইইন, এখন মায়ের প্রসঙ্গ যেহেতু আসছে, একটা মায়ের সম্পর্কে একটা লাইন বলে দিচ্ছি যে তিনি আমাকে সব কিছুতে অনেক সাপোর্ট করেন, অনেক সহযোগিতা করেন। এরপরে আসতেছে প্রসঙ্গগত ভাই বোনের, এটাও ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। লি ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন, এটার মানে হচ্ছে যে আমার কয়েকজন
ভাই রয়েছে এবং কয়েকজন বোন রয়েছে। আপনার যদি একজন ভাই থাকে আপনি বলবেন লি আখুন ওয়া উখতুন, একজন ভাই একজন বোন রয়েছে। অথবা আপনার যদি কোনো বোন না থাকে সেক্ষেত্রে বলতে পারেন লি আখুন ওয়ালাইসা লি উখতুন। আচ্ছা, ওয়ানাহনু নাঈশু মাআন বিল হুব্বি ওয়াস সাআদা, আমরা থাকি বসবাস করি একসাথে ভালোবাসা এবং সৌভাগ্যের সাথে, অর্থাৎ আনন্দ সহকারে দুনিয়াতে বেঁচে থাকি আমরা। আচ্ছা, তো সব প্রসঙ্গ মোটামুটি শেষ। এখন দ্বিতীয় আরেকটু প্রসঙ্গ আমরা বাড়াচ্ছি কথাটাকে আরেকটু বড় করার জন্য। আনা আদরুসু ফি মাদ্রাসাতিন, আমি একটি মাদ্রাসায় পড়াশোনা করি। অথবা আনা আমালু ফি শারিকাতিন, আমি একটা কোম্পানিতে কাজ করি। আনা আমালু ফি মাদ্রাসাতিন, আমি একটা মাদ্রাসায় বা স্কুলে প্রতিষ্ঠানে কাজ করি, চাকরি করি। আনা ওহিব্বুত তালিম, অথবা আনা ওহিব্বুত তাআল্লুম, আমি শিখতে এবং শেখাতে পছন্দ করি। লিআন্নাহু, কেননা তা মানে হচ্ছে লিআন্নাল ইলমা ইউতিনাল ফাহমা ওয়াল মারিফাতা, আমাকে অনেক কিছু জানা এবং বোঝায়। অর্থাৎ আমরা যেহেতু শিক্ষা গ্রহণ করি, শেখার কারণে আমরা অনেক কিছু জানতে ও বুঝতে পারি। মাদ্দাতি আল মুফাদ্দলা, মাদ্দাতুন মানে হচ্ছে সাবজেক্ট, মাদ্দাতি বিষয়, আল মুফাদ্দলা মানে শ্রেষ্ঠ প্রিয়, আমার প্রিয় বিষয় হচ্ছে হিয়াল লুগাতুল আরবিয়া, আরবি ভাষা। লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীম, কেননা তা কোরআনুল কারীমের ভাষা। আকদি ওয়াক্তি, আমি আমার সময় ব্যয় করি ফিল মাদ্রাসাতি বিজিদ্দিন ওয়া নাশাতিন, স্কুলে বা মাদ্রাসায় জিদ্দিন পরিশ্রমের সাথে, ওয়া নাশাতিন এবং উদ্যমের সাথে। ফিল মুস্তাকবালি ভবিষ্যতে, উরিদু আন আকুনা মুআল্লিমান, এটা আপনি আপনার মতো করে বসায় নেবেন আপনি কি হতে চান। যে ভবিষ্যতে আমি শিক্ষক হতে চাই। উরিদু আন উআল্লিমান নাসা ওয়া আনফা বালাদি, আমি মানুষকে শেখাতে চাই এবং স্বদেশের উপকার করতে চাই। হাদা হুয়া হুলমিয়াল কাবীরু, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। ওয়া আনা আদউল্লাহ আন ইউহাক্কিক লি হাদাল হুলমা, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমার এই স্বপ্নকে বাস্তবায়ন করেন। আদউল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, আন ইউহাক্কিক লি, আমার স্বপ্ন যেন বাস্তবায়ন করে দেন। আল হুলমা মানে স্বপ্ন। তো এখানে দেখেন আন ইউহাক্কিকা, তাহকিক মানে তো আমরা জানি বিশ্লেষণ করা, বিস্তারিত ব্যাখ্যা করা। তো তাহকিকের আরেকটা অর্থ হচ্ছে বাস্তবায়ন করা, তানফিজ করা, এখানে সেই অর্থেই এসেছে। আচ্ছা, তো কথা যখন শেষ, পরিচয়টা তো আমি কারো সামনে দিচ্ছি, তখন বললাম শুকরান লাকুম আতাবান্না লাকুম ইয়াওমান সাইদান, একটি শুভ দিনের আশা করি আপনার জন্য। এরপরে আবার সালাম দিয়ে শেষ। এভাবে আমরা আমাদের একটা পরিচয়, বিস্তারিত প্রস্তাবনা মানুষের সামনে রাখতে পারি। এখন এটা শেখার ফলে আপনার অনেক কিছু সমাধান হয়ে যাবে। এটাকে আপনি শুধুমাত্র একটা এই 2-4 মিনিটের মুখস্থ করলেন আর ভাবলেন যে এটা আর কাজে লাগবে না, তা না, এটা আপনার অনেক কাজে লাগবে। এটা আপনাকে অনেক ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে আমরা আমাদের পরের ধাপ কথোপকথনে চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কথোপকথন পর্ব। হ্যাঁ, গতানুগতিক আমরা প্রত্যেক ক্লাসেই এরকম একটা করে বিষয়ে, নতুন বিষয়ে কথোপকথন করব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব দিক নির্দেশনা ও স্থান সম্পর্কে। হ্যাঁ, এই শব্দগুলো যদি আমরা শিখে নেই এবং বাক্যগুলো ব্যবহার শিখে নেই, তাহলে অন্য ক্ষেত্রেও এগুলো আমাদের কাজে লাগবে। যেমন প্রথমেই হচ্ছে আমাদের আয়না। আয়না মানে হচ্ছে কোথায়। হ্যাঁ, এখন আয়না, এটা যদি আপনি মুখস্থ করেন এবং এটার প্রয়োগ ক্ষেত্রটা আপনি বুঝে নেন, এরপরে আপনি যেই জিনিসটা খুঁজতে চাচ্ছেন সেটা যুক্ত করে দিলেই হবে। যেমন আমাদের এখানে বাক্যে আছে আইনাল হাম্মাম, টয়লেট কোথায়। আপনি বলতে পারেন আইনাল মসজিদ, মসজিদ কোথায়। আইনাল কলাম, কলম কোথায়, ইত্যাদি। পৃথিবীতে যত শব্দ আছে সেই সমস্ত শব্দ আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। আল হাম্মামু হুনাকা, টয়লেট ওখানে বা ওইদিকে, ওইদিকে দেখেন। কাইফা আযহাবু ইলাল মসজিদ, মসজিদে কীভাবে যাব আপনি কাউকে জিজ্ঞেস করলেন। নির্দেশনা দিয়ে দিচ্ছে ইত্তাজিহ ইয়ামিনান, প্রথমে ডান দিকে মোড় নিন। থুম্মা ইয়াসারান, অতঃপর বাম দিকে মোড় নিন। হাল হুয়া কারিবুন আম বাঈদুন, সেটা কি কাছে নাকি দূরে। ইন্নাহু কারিবুন জিদ্দান, হ্যাঁ এটা খুবই কাছে।
আইনা আজিদু মাতআমান, আমি রেস্টুরেন্ট কোথায় পেতে পারি। আপনি নতুন একটা শহরে গিয়েছেন, সে সম্পর্কে আপনি কিছুই জানেন না, সেখানে কিছুই চিনেন না, তো আপনাকে পাবলিক টয়লেট সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, আপনার নামাজের সময় হলে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, খাবারের সময় হলে হোটেল সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। তো এই সমস্ত জিজ্ঞাসায় হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। সাতাজিদু মাতআমান ফি নিহায়াতিত তরিক, তুমি এই রাস্তার শেষে বা এই রাস্তার মাথায় খাবার হোটেল পেয়ে যাবে। কাইফা আসিলু ইলাল মাহাত্তাতি, ধরেন ওই শহরে আপনার সব কাজ শেষ, এখন আপনি স্টেশনে যেতে চান নিজ শহরে ফেরার জন্য, তো আপনি স্টেশন সম্পর্কে জিজ্ঞেস করবেন যে বাস কোথায় পাওয়া যায়, রেল স্টেশন কোথায়। কাইফা আসিলু ইলাল মাহাত্তাতি, আমি স্টেশনে কীভাবে পৌঁছবো। হাল ইউমকিনুকা আন তুরশিদানি, তুমি কি আমাকে পথ দেখাতে পারো, তুমি কি আমাকে নিয়ে যেতে পারো। বিত্তাকিদ, অবশ্যই, বিত্তাকিদ, অবশ্যই। অর্থাৎ কথোপকথনের এক পর্যায়ে যাকে আপনি জিজ্ঞেস করলেন বা যার কাছ থেকে একটা সহযোগিতা চাইলেন, সে জোর তাকিদ দিয়ে আপনাকে সহযোগিতা করতে চাইছে, সেই জন্য বলছে বিত্তাকিদ, হ্যাঁ অবশ্যই অবশ্যই, সাউরশিদুকা, আমি আপনাকে পথ দেখাবো। আচ্ছা, এখানে আসলে কথোপকথনগুলোর ধারাবাহিক কোনো সিরিয়াল নাই, যে এটার পরে এটা, এমনিই মৌলিকভাবে আমরা যেহেতু এখানে শিখছি, শেখার পরে আমরা যখন কথোপকথন করব, বিষয়ভিত্তিক টপিকে যাব, তখন হচ্ছে সেটা সাজানোর প্রসঙ্গ আসে। আইনাল খারিতাতু, আবার সে আয়না রিপিট হলো। ম্যাপ কোথায়। আল খারিতাতু আলাল জিদার, ম্যাপ দেয়ালে আছে, অর্থাৎ দেয়ালে টানানো আছে। আল খারিতাতু মুআল্লাকুন আলাল জিদার, ম্যাপ দেয়ালে টানানো আছে। আচ্ছা, হাল ইউমকিনুনি আল মাশিউ ইলা হুনাকা, স্টেশন দেখাইলো বা জিজ্ঞেস করলো স্টেশন কোথায়, তো একটা জায়গায় আমি যাব কিভাবে, হেঁটে যেতে পারবো, জায়গাটা কি কাছাকাছি। হাল ইউমকিনুনি, আমার পক্ষে কি সম্ভব, আল মাশিউ হাঁটা, ইলা হুনাকা সেখান পর্যন্ত। হাল ইউমকিনুনি আন আসআলাকা, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি। হাল ইউমকিনুনি আন আজলিসা হুনা, আমি কি এখানে বসতে পারি। তো এটা যদি আপনি শিখে নেন একবার, এটা আপনি শত শত হাজার হাজার বাক্যে ব্যবহার করতে পারবেন। সেজন্য প্রত্যেকটা কথা এখানে যা আনা হয়েছে, আপনি ভাববেন না যে এটা র্যান্ডমলি একটা বাক্য এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে, বরং প্রত্যেকটা বাক্যই চিন্তা করে আনা যে এই শব্দ, এই প্রশ্নটা যদি আমরা শিখি, তাহলে আমরা এটার কোথায় কোথায় কাজে লাগাতে পারি। তো এগুলোকে অবহেলা না করে ভালো করে শিখবেন। প্রয়োজনে এই যে একটা কথাকে আপনি 10টা 20টা শব্দ দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার কথোপকথনটা তত বেশি সহজ এবং ইজিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নাম ইউমকিনুকাল মাশিউ, হ্যাঁ স্টেশন খুব কাছাকাছি, তুমি হেঁটে যেতে পারো। আইনাল মুস্তাশফা, হসপিটাল কোথায়। আল মুস্তাশফা বাঈদুন কলিলান, হসপিটাল কিছুটা দূরে। মাসমু হাদাল মাকান, এই জায়গাটার নাম কি। মাসমু হাদাল মাকান, এই জায়গাটার নাম কি। ইসমু হাদাল মাকান ফরিদাবাদ। ইসমু হাদাল মাকান উত্তরা, এই জায়গাটার নাম উত্তরা, কথার কথা। ইসমু হাদাল মাকান ময়মনসিং, এই জায়গাটার নাম ময়মনসিং। হাল হুনাকা মুতহাফুন অথবা মাতহাফুন, আপনি দুইটাই পড়তে পারেন। মাতহাফুন অথবা মুতহাফুন অর্থ হচ্ছে জাদুঘর, সেখানে কি কোনো জাদুঘর আছে। নাম ইউ জাদু মাতহাফুন অথবা মুতহাফুন, করিব অথবা বিল করিব অথবা বিকুরবিন, কাছাকাছি একটি জাদুঘর রয়েছে। আইয়ু বাবিন হাদা, এটা কোন গেট বা এই দরজার নাম কি। হাদা আল বাবুর রাইসি, এটা প্রধান গেট বা প্রধান ফটক। ইলা আইনা তাযহাবু হাযিহিল হাফিলাতু, এই বাসটি কোথায় যায়, কোন দিকে যাবে। তাযহাবু ইলাল মাদিনা, এটা শহরে যায়। আইনাল মাহাত্তাতু আত-তালিয়াতু, পরের স্টেশন কোথায়, পরবর্তী স্টেশন কোথায়। আল মাহাত্তাতু আত-তালিয়াতু বা'দা 5 দাকাইক, পরবর্তী স্টেশন 5 মিনিট দূরত্বে, অর্থাৎ 5 মিনিট যদি আপনি যান, তাহলে পরের স্টেশন আপনি পাবেন। কথার কথা, আপনি একটা ভুল বাসে উঠে গেছেন বা যেই বাসে উঠেছেন সেটা এখানে নামার কথা, এখানে না নেমে আপনি চলছেন, তো এখানে এসে আপনি জিজ্ঞেস করলেন পরের বাসটা কোথায়, পরের স্টেশনটা কোথায়, বললো যে পরের স্টেশনটা এখানে। আচ্ছা, তো এখানে যেতে 5 মিনিট লাগবে। হাল হুনাকা মাকতাবু বারিদিন কারিবুন, কাছাকাছি কি কোনো পোস্ট অফিস আছে। মাকতাবু বারিদ মানে হচ্ছে পোস্ট অফিস।
নাম ফি নিহায়াতিশ শারি, হ্যাঁ এই রাস্তার মাথায়, এই রাস্তার শেষে আছে। কাইফা উগাদিরু হুনা, আমি এই জায়গাটা কীভাবে ত্যাগ করব। কাইফা উগাদিরু হাদাল মাকান, আল মুগাদারা ফেল থেকে, মাজদার থেকে এই ফেলটা নির্গত হয়েছে। তো এটার মানে হচ্ছে গাদারা ইগাদিরু, ত্যাগ করা, পরিত্যাগ করা। যেমন আমি এই শহর ত্যাগ করেছি, গাদারতু হাযিহিল মাদিনা, আমি এই বছর এই শহরটা ত্যাগ করেছি। গাদারতু হাযিহিল মাদিনা ফি হাযিহিস সানা, আমি গতকাল এই শহর ত্যাগ করেছি। গাদারতু হাযিহিল মাদিনা বিল আমস, মুগাদারা এই অর্থে। ইস্তাদির ইয়ামিনান ইনদাল ইশারা, ইশারা মানে হচ্ছে সিগন্যাল, হ্যাঁ ট্রাফিক সিগন্যাল। ইস্তাদির ইয়ামিনান ইনদাল ইশারা, সিগন্যালের কাছে গিয়ে ডান দিকে মোড় নিবা, তাহলেই তুমি ওদিকে যাইতে পারবা। হাল তুয়াজ্জিহুনি ইলাল ফুন্দুক, তুমি কি আমাকে হোটেলের খোঁজ দিতে পারো, রেস্টুরেন্টের খোঁজ দিতে পারো। নাআম সাউয়াজ্জিহুকা, হ্যাঁ আমি তোমাকে দেখিয়ে দিতে পারি ওই দিকে। আইনা আনতাল আন, তুমি এখন কোথায়। আনা ফিস সুক, আমি বাজারে। তো এই কথোপকথনে ব্যবহৃত শব্দগুলো এখানে আবার দেওয়া আছে, এখান থেকে মুখস্থ করে নিতে পারেন, শিখে নিতে পারেন। আবার আরেকটা কাজ যেটা আমরা করেছি প্রায় প্রতিটা ক্লাসেই, যেন আপনার কথোপকথনটা এখানে যা পড়েছেন, নতুন শব্দ অর্থ এসেছে, এগুলো যেন আপনি আবার একটা গল্পে পড়ে ফেলতে পারেন। সেই জন্য কোনো রকম একটা গল্প, খুব অর্থবহ গল্প না, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই গল্পটা আমরা দুইভাবে রচনা করেছি, হরকত ছাড়া। প্রথমে আপনি এটা পড়ার চেষ্টা করবেন, হরকত নাই, হ্যাঁ আপনি নিজের মতো করে পড়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন তাহলে হচ্ছে হরকত সহ, উপরেরটা না বুঝলে এটা পড়ুন, এটা যদি না বুঝেন তাহলে এটা পড়ুন। তো আশা করি এটা দেখে আপনার সমাধান হয়ে যাবে, কারণ এগুলো পড়া শব্দ আপনার যেন খুব ভালোভাবে আপনার আবার পড়া হয়, সেজন্য এটা তৈরি করা হয়েছে এবং পরবর্তী এটা দিয়ে দিয়েছে। এবং এই পেকটা শিক্ষার্থীর প্র্যাকটিসের জন্য, এখানে উস্তাদের কোনো কাজ নেই। আচ্ছা, এবং আরেকটু ব্যাপক রিডিং যেন চর্চা হয়, সেজন্য আমরা একটা স্বনামধন্য পত্রিকা, হ্যাঁ কোন পত্রিকা, বিবিসির একটা শিরোনাম আমরা এখানে যুক্ত করেছি যে আল হুব্বু ইয়াহমিকা মিন আমরাদিল কলবি, হ্যাঁ মিন আমরাদিল কলবি, ভালোবাসা, আল হুব্বু ইয়াহমিকা, আপনাকে রক্ষা করবে, মিন আমরাদিল কলবি, হৃদয়ের অসুস্থতা থেকে, অর্থাৎ হৃদরোগ থেকে। এর বিস্তারিত আপনারা মূল শিরোনামেও পারবেন। এটা এক নারীর গবেষণা, হ্যাঁ তো উনি এই গবেষণা করেছে যে বিবাহিত মানুষরা হার্ট অ্যাটাক কম করে, ওনার কথা। তো এখানেও একটু কথা দেওয়া আছে এবং এটার বাংলাটাও দেওয়া আছে, এবং এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই শব্দগুলো আবার এখানে অর্থ দেওয়া আছে, যার কারণে আপনার জন্য এখান থেকে বোঝা সহজ। এই আলিফটা কিছু না, এটা উঠে যাবে, এই যে সব জায়গায় যেখানে এই যে এরকম একটা এই এরকম এসেছে, এটা বাদ, এটা কিছু না। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের পড়া। আশা করি তবু কোথাও যদি আপনার সমস্যা হয় আমাদেরকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। প্র্যাকটিস গ্রুপ থেকে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। শুকরিয়া, আসসালামু আলাইকুম।